যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, যাদের প্রস্তুতি ভালো, তাদের কাছে কঠিন পরীক্ষা কোনো সমস্যা না। এটার জন্য রাজপথে যাওয়া বা রাস্তা অবরোধ করা এটা কোনো সমাধান না। যেহেতু সরকার, এই সরকার তো আর ফ্যাসিস্ট সরকার না, এই সরকার গণতান্ত্রিক সরকার। জুলাইয়ের 2 বছর যখন পূর্তি চলছে, আমরা 24শে জুলাই আন্দোলন দেখেছি, আবার 2 বছর পরে আবার একটি ছাত্র আন্দোলন আমরা দেখছি। আজকে যে ঘটনাটি ঘটেছে বগুড়াতে, সেখানে বিএনপির একজন নেতার ছেলে এই আন্দোলনে যুক্ত ছিলেন, তা এই জন্য তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। এই আন্দোলনের যৌক্তিকতা আছে নাকি উদ্দেশ্যমূলক কোনো আন্দোলন কেউ লেলিয়ে দিচ্ছে, শিক্ষার্থীদের ব্যবহার করছে? প্রথমত বলবো যে পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হোক অথবা সহজ হোক, সেটা সবার জন্যই সমান। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, যাদের প্রস্তুতি ভালো, তাদের কাছে কঠিন পরীক্ষা কোনো সমস্যা না। পরীক্ষা যত কঠিনই হোক না কেন, পরীক্ষার গার্ড যত কড়াই হোক না কেন, আমার যদি প্রস্তুতি ভালো থাকে, আমি সেই পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতে পারবো। আমাদের মধ্যে এক ধরনের, গত 16 বছরে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে খুনি ফ্যাসিস্ট হাসিনা। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হইতো, অথবা নকল সাপ্লাই দেওয়া হতো, অথবা পাশের হার যদি মনে হইতো কোনোভাবে কম, তাহলে বোর্ডকে বলে দেওয়া হতো যেন পাশের হার বাড়িয়ে দেওয়া হয়, A+-এর সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। এইভাবে শিক্ষা ব্যবস্থাকে কিন্তু ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নির্বাচিত সরকার এসেছে। আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমাদেরকে তার যে দেশ গড়ার যে পরিকল্পনা এবং যে 31 দফা, সেখানে কিন্তু বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় আমরা নতুন নতুন বিষয় সংযোজন করব। শিক্ষার্থী ভাই বোনেরা যেই বিষয়গুলো দাবি তুলেছে, সরকার কিন্তু তাদের অধিকাংশ দাবি ইতিমধ্যে মেনে নিয়েছে। গতকালকে তারা দাবি করেছিল শিক্ষামন্ত্রীর কে ক্ষমা চাইতে হবে। শিক্ষামন্ত্রী কিন্তু জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে 13 তারিখের পরীক্ষায় বৈরী আবহাওয়ার কারণে যারা অংশগ্রহণ করতে পারেননি, তাদেরকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। তারপরে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষায় দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। প্রশ্নে যে ভুল হয়েছে সেটার জন্য পরীক্ষার্থীদেরকে পূর্ণাঙ্গ নাম্বার দেওয়া হবে। প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের কিন্তু অধিকাংশ, আজকে যে 6টি দাবি তারা জানিয়েছে, আমি সেই 6টি দাবি কিন্তু আমরা দেখেছি। তার মধ্যে অধিকাংশ দাবি সরকার কিন্তু মেনে নিয়েছে। তাদের আরেকটি দাবি এখানে অবশিষ্ট রয়েছে, সেই পরীক্ষা বাতিল করা বা পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে দেয়া। এই দাবি, এটা সরকারের সাথে আলাপ আলোচনা করলে আমরা মনে করি যে এই সমস্যারও সমাধান রয়েছে। এটার জন্য রাজপথে যাওয়া বা রাস্তা অবরোধ করা এটা কোনো সমাধান না। যেহেতু সরকার, এই সরকার তো আর ফ্যাসিস্ট সরকার না, এই সরকার গণতান্ত্রিক সরকার। আপনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কথা বলেন, আমরা চাই যে এটার পিছনে কোনো রাজনৈতিক ইন্ধন থাকতে পারে। আমি আপনাকে বলছি যে ছাত্র দল একটা সরকারি দলের সহযোগী সংগঠন। আপনি অতীতে কি দেখছেন যে ফ্যাসিস্ট হাসিনা যখন ক্ষমতায় ছিল, সরকার যেই বিবৃতি দিয়েছে, সরকার যে কোনো বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, ছাত্রলীগ সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কখন শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আর জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আমরা কিন্তু বিবৃতি দিয়েছি। আর আপনি যেটা বললেন যে এখানে কোনো রাজনৈতিক ইন্ধন আছে কিনা, আমরা ঢালাওভাবে বলবো না যে রাজনৈতিক ইন্ধন আছে, আবার কারো কারো ইন্ধন নাই সেটাও কিন্তু আমরা বলবো না। গতকালকে আপনি দেখছেন যে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে কয়েকজন বাসে হামলা করতেছিল, যাদের পরিচয় পরে বের হয়েছে নোয়াখালী জেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিল, যাদের একজন ছিল জামায়াত ইসলামের যে শেরপুরের একটা আসনের নির্বাচন পরিচালনার সাথে যুক্ত ছিল। আমরা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজনকে আইডেন্টিফাই করেছি। আমরা গতকালকে প্রোগ্রাম ছিল, আমরা কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা বলেছি আমরা তোমাদের দাবির পক্ষে, আমরা সরকারের সাথে কথা বলবো। সেখানে আমরা দেখেছি কয়েকজনকে যে একজনে প্ল্যাকার্ড নিয়ে আসছে যে স্টেপ ডাউন এডুকেশন, মানে হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইতে যে আসে
শিক্ষা ব্যবস্থারই ব্যবস্থাকে পদত্যাগ বা পদদলিত করতে চাইছে। চায়। আরেকজন তিনি আসছেন কি, তিনি পড়েন ক্লাস 10-এ, দশম শ্রেণীতে পড়ে। যে দশম শ্রেণীতে পড়ে তার তো এখানে কোনো স্বার্থ নাই। এই আন্দোলনে তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত না। যিনি ক্ষতিগ্রস্ত তিনি তার দাবি তুলতে পারেন, যেহেতু গণতান্ত্রিক দেশ, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, আমরা তিনি একেবারেই সেই দাবি তুলতে পারেন। আলোচনার কিন্তু শেষ এই পর্যায়ে যে আসছি। মানুষগুলো আসছে, এই যে অনুষঙ্গ আসছে, এই যেমন আজকে একজনে বলছে যে এই আন্দোলনে ছাত্রলীগ, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের বংশধররা আছে, আন্দোলনরতদের একজনই বলছে তারা থাকবে। তার মানে কি এই যে উস্কানিমূলক কথাবার্তা, এইটা কোনো কর্নার থেকে এই ফ্যাসিস্ট হাসিনার বাহিনী তারা এই অনলাইনে উস্কানি দিচ্ছে এবং গুজব ছড়াচ্ছে। আজকে কোমলমতি আজকে আজকে শিক্ষার্থীদের- কোমলমতি শিক্ষার্থীদেরকে তারা ভিন্ন পথে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তাদের ষড়যন্ত্র হাসিল করার যে ষড়যন্ত্রমূলক যে উদ্দেশ্য, সেটি হাসিল করার জন্য শিক্ষার্থীদেরকে তারা ব্যবহার করতে চায়।